খুলনা ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্র থেকে জামাতে ইসলামের প্রার্থী কৃষ্ণ নন্দী। ইসলামী সম্প্রদায়ের মানুষের পাশে যেমন তারা রয়েছে, সনাতনীদের পাশেও জামাত থাকবে। সেই সনাতনীদের পাশেই রয়েছে জামাত। কৃষ্ণ নন্দীকে প্রার্থী করে সেই বার্তাই তারা দিতে চাইল। এই কেন্দ্রে 10 জন প্রার্থী থাকলেও মূলত যে লড়াই, একদিকে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী আর অন্যদিকে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর বাংলাদেশের বিশেষ প্রতিবেদন মানেই আপনারা জানেন, বাংলাদেশের আভ্যন্তরীণ খবর, নির্বাচন সংক্রান্ত খবর, রাজনৈতিক শিবিরগুলির প্রস্তুতির খবর, কে কোথায় দাঁড়িয়ে, কে কাকে কতটা পেছনে ফেলে অ্যাডভান্টেজে রয়েছে, আবার কে তাকে ওভারল্যাপ করে গেল। প্রত্যেক মুহূর্তে এই ধরনের খবর আপনাদেরকে বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে আমরা জানিয়ে আসছি লাগাতার। আজকেও সেরকমই এক প্রতিবেদন। গোটা প্রতিবেদনটায় চোখ রাখবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনাদের কমেন্ট দেবেন, মন্তব্য করবেন। সেই মন্তব্য যে আমাদের প্রতিবেদনের সপক্ষে হতে হবে এমনটা নয়। আজকে বাংলাদেশের যে বিশেষ প্রতিবেদনের দিকে আপনাদেরকে চোখ রাখার কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের একটি গুরুত্বপূর্ণ আসন। সেই আসনে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, গুরুত্বপূর্ণ কৌশল নিল জামাতে ইসলামী, অর্থাৎ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত বলা যেতে পারে। জামাতে ইসলামী যেভাবে এগোচ্ছে এবং তারা যেভাবে সংঘবদ্ধ করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিএনপির বিরুদ্ধে লড়াইকে শক্তপোক্ত করতে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ে যাতে বিএনপিকে আনা যায়, তাতে অনেক সময় মতবিরোধ হচ্ছে। অনেক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিরোধ রয়েছে জামাতের, কিন্তু তা সত্ত্বেও যতগুলো দলকে একত্রিত করে লড়া যায় সেই চেষ্টা জামাত করছে। কিন্তু এরই মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি নিলেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। সেটা বলতেই আজকের এই প্রতিবেদন, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক সমীকরণের দিক থেকেও বলা যেতে পারে যে এ যেন একটা পরিবর্তনশীল জামাত, এ যেন একটা অন্য জামাত। এরকম জামাত আগে বোধহয় দেখা যায়নি। দেশের যে গুরুত্বপূর্ণ আসনের কথা বলছিলাম সেটা হচ্ছে খুলনা 1। এই খুলনা 1 আসন থেকে একটা সময় আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন। এই আসন এবারও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় 10 জন প্রার্থী এবারে দাঁড়িয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে 10 জন প্রার্থী দাঁড়িয়েছেন। তার মধ্যে 6 জন প্রার্থী যারা সনাতনী প্রার্থী, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী। সনাতনী প্রার্থী রয়েছেন 6 জন এই 10 জনের মধ্যে। এখানে যেটা জানা যাচ্ছে যে 48% এই যে খুলনা 1 কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এই খুলনা 1 কেন্দ্রে 48% সনাতনী ভোটার রয়েছেন। তাদের সেই গুরুত্বকে আরও বেশি গুরুত্ব দিয়ে, তাদের সেই ভাবাবেগকে আরও বেশি গুরুত্ব দিয়ে, তাদের সেই দাবিকে ভালো করে জেনে বুঝে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান এই কেন্দ্রে দিলেন হিন্দু প্রার্থী। ভাবুন একবার, হিন্দু প্রার্থী দাঁড় করালো জামাতে ইসলামী। খুলনা 1 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্র থেকে জামাতে ইসলামের প্রার্থী কৃষ্ণ নন্দী। জয়ের ব্যাপারে 100% আশাবাদী জামাত। তারা মনে করছেন যে কেন্দ্রে মানুষের দাবি যেটা রয়েছে সেই কেন্দ্রে তারাই সেটা করেছেন। যে কেন্দ্রের মানুষ জামাতের সহযোগী দল এনসিপি বা অন্যান্য দলের থেকে প্রার্থী চেয়েছেন, সেই কেন্দ্রটা সেই সমস্ত দল বা প্রার্থীকেই ছেড়ে দেওয়া হয়েছে। খুলনা 1 থেকে বহু সাধারণ মানুষ চিঠি লিখে বা বিশেষ বার্তা মারফত জামাতে ইসলামের আমিরের কাছে জানিয়েছিলেন এই কেন্দ্রে যাতে হিন্দু প্রার্থী দেওয়া হয়। সেই কথাটাকে গুরুত্ব দিয়ে জামাতে ইসলাম এই কাজটা করলো। সে কারণেই এতক্ষণ বলছিলাম যে পরিবর্তনকামী জামাতে ইসলামী। ডক্টর শফিকুর রহমান আশু লক্ষ্যে পৌঁছতে চাইছেন। বিএনপি বিরোধী দলগুলোকে একত্রিত করে তারেক রহমানের বিরুদ্ধে লড়াইকে সুসংঘবদ্ধ করে সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে, তাদের ভাবাবেগ সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে নির্বাচনে জিতে আসতে চাইছে জামাত এবং তার নেতৃত্বাধীন সরকার। খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীর মতো হিন্দু প্রার্থীকে দাঁড় করিয়ে
চমক দিল জামাতে ইসলামী এবং তারা বলতে চাইল সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে তারা রয়েছে। ইসলামী সম্প্রদায়ের মানুষের পাশে যেমন তারা রয়েছে, সনাতনীদের পাশেও জামাত থাকবে। ফলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাই আশ্বস্ত করবার জন্য কৃষ্ণ নন্দীর মতো লোককে দাঁড় করিয়েছে জামাতে ইসলামী। উল্টো দিকে বিএনপির কে, তারেক রহমান দলের কে, তার দলে দাঁড়িয়েছেন আমির এজাজ খান। আমির এজাজ খান দাঁড়িয়েছেন কৃষ্ণ নন্দীর বিপরীতে। এই কেন্দ্রে 10 জন প্রার্থী থাকলেও মূলত যে লড়াই, একদিকে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী আর অন্যদিকে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। ডক্টর শফিকুর রহমান অত্যন্ত আশাবাদী। তিনি বলেছেন মানুষের দাবি মেনে সেখানে তিনি প্রার্থী দিয়েছেন। 48% সনাতনী ভোটার সেখানে রয়েছে। এই কেন্দ্র থেকে জামাতের জেতা নিশ্চিত, জেতা চাই। না জিতলে বুঝবো মানুষ দলটাকে প্রতারণা করেছে। মানুষের প্রতি তিনি বিশ্বাস রাখছেন। সেই বিশ্বাস রেখে তিনি বলছেন যে কৃষ্ণ নন্দী লক্ষাধিক ভোটে খুলনা 1 কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশের 13th জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদে সাংসদ প্রতিনিধি হবেন একজন হিন্দু প্রার্থী হিসাবে। এই জায়গাটাতেই জামাত বোঝাতে চাইছে যে তারা আর কোনো দলের মতো নয়, আর কোনো ইসলামপন্থী দলের মতো নয়। তারা অতীতে যা ভুল করেছে সেই ভুলকে ধুয়ে মুছে ফেলে একটা সংঘবদ্ধ, একটা পরিবর্তিত জামাতে ইসলামী দল হিসাবে আত্মপ্রকাশ করতে চাইছে, যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষের, যোগ্য মানুষের গুরুত্ব রয়েছে। দলটাকে টিকিট দেবে এবং টিকিট দিয়েওছে। কৃষ্ণ নন্দী একজন বরিষ্ঠ নেতা, তাই তাকে খুলনা 1 আসন থেকে নির্বাচনে টিকিট দিয়েছে জামাতে ইসলামী। জমে গেছে বাংলাদেশের নির্বাচনী লড়াই, জমে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট। যদিও চরমনাই পীরের দল, তার সঙ্গে এখনও মতবিরোধ চলছে জামাতের, তবু চেষ্টা করা হচ্ছে যে তাদেরকেও বুঝিয়ে সুঝিয়ে এই জোটটা যাতে আরেকটু অখণ্ড রাখা যায়। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বারে বারে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তারেক রহমান দেশে ফেরার পর সৌজন্য সাক্ষাৎ করতে চলে গেছেন, তারেক রহমানের কাছে জড়িয়ে ধরেছেন। বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যতাটা বেশি দরকার, সেটা বুঝিয়েছেন শফিকুর রহমান। মানুষকে তিনি বোঝাচ্ছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, নিজে বুথে গিয়ে ভোট দিন, নিজের সরকারকে নিজে বেছে নিন, নিজের প্রধানমন্ত্রীকে নিজে বেছে নিন, সেটা বোঝানোর আপামর চেষ্টা করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। বাংলাদেশে পরিবর্তিত প্রেক্ষাপট, সমীক্ষা কখনো বলছে বিএনপি এগোচ্ছে, তার পেছনে জামাত রয়েছে, আবার সেই সমীক্ষাই কখনো বলছে যা আর 2-3% বেশি হলেই জামাত বিএনপিকে টপকে বাংলাদেশে সরকার গড়ার মতো জায়গায় পৌঁছে যাবে। ফলে এই মুহূর্তে জমে গেছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ। হিন্দু প্রার্থী দিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা জামাতে ইসলামী যে দিতে চেয়েছে সেটা খুব পরিষ্কার। বাংলাদেশের লাগাতার এই তত্ত্বাবধানকালীন যে সরকার, এই তত্ত্বাবধায়ক যে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর, সনাতনীদের ওপর বারে বারে আক্রমণ হয়েছে, যা নিয়ে বারে বারে বাংলাদেশে প্রশ্ন উঠেছে তাহলে কি সনাতনীরা বাংলাদেশ ছেড়ে দেবেন, বাংলাদেশে তারা সেফ নয়? সেই সনাতনীদের পাশেই রয়েছে জামাত। কৃষ্ণ নন্দীকে প্রার্থী করে সেই বার্তাই তারা দিতে চাইল। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কিন্তু আপনারা যেভাবে মন্তব্য করছেন, আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। আমরা চেষ্টা করব সূক্ষ্ম কোণায় কোণায় থাকা বাংলাদেশের খবর আপনাদের সামনে তুলে ধরে, সত্যকে প্রতিবেদন আকারে তুলে ধরে বাংলাদেশের নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয় এবং একটা স্থায়ী, প্রত্যাশিত, উন্নয়নকামী বাংলাদেশের সরকার গঠিত হয়, এই শুভকামনা আমাদের পক্ষ থেকে।